গত জুলাই থেকে আমরা এখন পর্যন্ত যা যা বলেছি তা হয়তো আপনারা মেলাতে পেরেছেন কি কি হবার কথা ছিল। যারা গত জুলাই অগাস্টে আমাকে গালিগালাজ করেছেন এমন অনেকেই আছেন, তারা এখন আমি কি বলছি আপনারা শোনার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন। আসেন আমরা আজকের এই মাইলস্টোনের যে বিমান হামলা, এর পেছনের কারণ কি এবং লাশ গুম কেন করা হচ্ছে, যে প্রশ্নটা আপনাদের সবারই, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন না, কারণ এর আগে কখনোই আসলে বাংলাদেশ সরকার যে লাশ গুম করতে চেয়েছে এভাবে এমন কোনো ঘটনা ঘটেনি। এটা যদি নিছক অ্যাক্সিডেন্টই হয়ে থাকবে তাহলে তো লাশ গুম করা কেন? এটা তো মানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে মানুষের জীবন বাঁচানোর কথা, লাশ চুরি করার কথা না। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি কেন, কি হয়েছিল, কি হচ্ছে। জঙ্গি তৌকির প্রথমবার ফ্লাই করে লোকেশন দেখে ঘুরে এসে দ্বিতীয়বার বিমানটা যখন স্কুলের দিকে পজিশনিং করে, তখন স্কুলের কাছাকাছি আসার অনেক আগেই সে ইজেক্ট করে বাঁচতে চেয়েছিল, কিন্তু সম্ভবত শেষ মুহূর্তে স্বর্গের হুরপুরির লোভ সামলাতে পেরেছিল, সে বেঁচে গিয়েছিল। আহত হয়েছিল আরেক বাড়ির ছাদে ল্যান্ড করে। ভিডিওটা হয়তো আপনারা দেখেছেন যে তাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তখনও সে জীবিত। সে বেঁচে গেলে ইউনূসের যে মহাপরিকল্পনা সেটা ভেস্তে যাবে, এজন্য আর্মি খুন করে তৌকিরকে। বলবেন যে এত বড় জঘন্য কাজ কেন করবে? এক হচ্ছে যে স্কুলে হামলা করে এতগুলো শিশু ছাত্র ছাত্রী হত্যা করা, এবং এরপর বেঁচে যাওয়া পাইলটকেই বা কেন হত্যা করবে? এটা আসলে ইউনূসের এক ঢিলে দুই পাখি মারার যে পরিকল্পনা, সেই পরিকল্পনারই একটা অংশ। প্রথম পাখি সেটা হচ্ছে আমেরিকার সাথে একটা চুক্তি হচ্ছে, সেটা হচ্ছে যুদ্ধ বিমান কেনার, এবং বর্তমানে ট্যারিফ নিয়ে যে আলোচনাটা চলছে, যে দর কষাকষিটা চলছে, যে লিকড ডকুমেন্টস গুলোর কথাবার্তা আপনারা শুনছেন, এর মধ্যে কিন্তু এই যে চাইনিজ বিমান কেনা যাবে না এবং আমেরিকান বিমান কেনা হবে, এ ধরনের ইনফরমেশন গুলো হয়তো আপনাদের সামনে এসেছে ইতিমধ্যে। আবার দেখেন, এই চাইনিজ বিমান দিয়েই কিন্তু এই অ্যাটাকটা করা হলো। আমি কিন্তু এটাকে দুর্ঘটনা বলছি না, আমি বলছি এটাকে একটা ইচ্ছাকৃতভাবে একটা অ্যাটাক। এবং এইটার উপরে ভিত্তি করে বিমান বাহিনীর যে লাভ, সেটা হচ্ছে যে বিমান বাহিনীর বাজেট বাড়ানো হবে, দেখবেন শীঘ্রই। বিমান বাহিনীর সাথে এটাই ডিল, এই কারণে বিমান বাহিনী একটা স্টেক হোল্ডার হিসাবে কাজ করেছে এটাতে। এবং দ্বিতীয় যে পাখিটা, সেটা আসলে আরো অনেক বড় পাখি এবং এটার সাথে আরো অনেকেই জড়িত। গোপালগঞ্জ একটা বিশাল গলার কাটা হয়ে গেছে ইউনূসের জন্য। একটানা কারফিউ দিয়েও কোনোভাবেই দমানো যাচ্ছে না গোপালগঞ্জবাসীদেরকে। এদিকে সারা দুনিয়াব্যাপী ইউনূস আর বাংলাদেশ আর্মির রেপুটেশন নিয়ে একটা বড় ক্রাইসিস তৈরি হচ্ছে। আন্তর্জাতিক আদালতে অভিযোগ জমা পড়ছে ওয়াকার, ইউনূস, এমনকি বাংলাদেশ আর্মির বিরুদ্ধেও। দুনিয়ার বড় বড় শহরগুলোতে হচ্ছে মানববন্ধন, বিক্ষোভ মিছিল। বিদেশিরা দেখছে বাংলাদেশ আর্মি আর ইউনূসের বর্বরতা। প্রথমবারের মতো বিদেশি মিডিয়াও নড়ে চড়ে বসছে। সুতরাং এই সব কিছু কম খরচে কিভাবে সমাধান করা যায়, এমন কি করা যায় যাতে ডিফেন্সের একজনকে সুপার হিরো বানানো যায়, আর বাংলাদেশ আর্মিকে দিয়ে উদ্ধার নাটক করিয়ে তাদের গোপালগঞ্জের যে রেপুটেশন সেটা উদ্ধার করে তাদেরকেও হিরো বানানো যায়। এমন কিছু একটা করতে হবে যেটা সারা দুনিয়ার মিডিয়ার চোখ থাকে এর উপর। বিমান দুর্ঘটনা এমনই একটা ঘটনা, এতে একজন মারা গেলেও সারা দুনিয়ায় খবর হয়, এরপরে ফলো আপ হয়, সারা দুনিয়ায় সিম্পেথি আর ভালোবাসা পাওয়া যায়। এটার সাথে যদি এর সাথে কোনো শিশু মৃত্যু যোগ করা যায়। ঠিক এই কারণেই জঙ্গি তৌকির পজিশনিং করে একদম স্কুলের উপর দিয়ে গিয়ে তারপর সে আবার ঘুরে সেই স্কুলের দিকে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিধ্বস্ত হওয়ার আগে আরো একবার বিমানটি স্কুলের উপর দিয়ে যায়, দ্বিতীয়বার আসার সময় বিকট শব্দে বিধ্বস্ত হয়। বিমানটা কিছুক্ষণ আগে 4-5 মিনিট আগে ঠিক আমার এখান থেকে পিছন দিয়ে দেখতে পাচ্ছেন পূর্ব পাশ দিয়ে ওরা উড়ে গেল। কিছুক্ষণ পরে বিমানটা আবার ব্যাক আসলো, যখন আসে তখন বোঝা যায়, সাউন্ড হয়। সেই ভিডিও, সিসি ফুটেজের ভিডিও আপনারা দেখেছেন।
যে এই যে লাশ গুম, এই লাশ গুমটা আসলে করতে হয়েছে অনভিজ্ঞ জঙ্গি পাইলট তৌকির শেষ মুহূর্তে স্বর্গের লোভ ভুলে সে অনেকটা ইংরেজিতে যেটাকে বলে চিকেন আউট করেছিল। এবং খুব সম্ভবত সেনাবাহিনীর যে ক্যাজুয়ালিটি ওদের দেখানোর পরিকল্পনা ছিল সেটা ছিল 14 জন, এই জন্য বারবার ওরা 14 জন করে যাচ্ছিল এবং অনেক সময় পরে, অনেক চাপাচাপির পরে সেই সংখ্যাটা ওরা 19 জনে নিয়ে এসেছে। অথবা ওদের হয়তো ইচ্ছে ছিল যে হতাহতের সংখ্যা হয়তো আরো কম করবে, কিন্তু সেটা এই জঙ্গি তৌকুরের চিকেন আউট হওয়ার কারণে সেটা করতে পারে। আবার ওইদিকে এই একই কারণে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর চেষ্টা করে যে আর বাংলাদেশ যে আর্মি, তারা কিন্তু আবার হচ্ছে যে হিরো হওয়ার যে সবকিছু আয়োজন আপনারা দেখেছেন তারা করছে, কিন্তু এই জঙ্গি তৌকির সবকিছু ভেস্তে দিয়েছে যে এতই ড্যামেজ হয়ে গেছে, এত ছাত্রছাত্রী মারা গেছে জঙ্গি তৌকিরের নিজের জীবন বাঁচাতে গিয়ে, যে পরিকল্পনাটা আর বাস্তবায়ন করা গেল না। এই জঙ্গি তৌকির শেষ মুহূর্তে জীবনের মায়া ছাড়তে না পেরে কয়েকশত বাবা মায়ের বুক খালি করে ড্যামেজটা এতই বাড়িয়ে ফেলেছে যে এখন এটা কোনোভাবেই ব্যাখ্যা দিতে পারবে না ইউনূস এবং বাংলাদেশ আর্মি। সুতরাং কি করা যায়? আহতদের উদ্ধার করার পরিবর্তে, বাঁচানোর পরিবর্তে বিদেশি মিডিয়াতে প্রথম খবরটা যাবে যে হ্যাঁ 14 জন মারা গেছে, 15 জন মারা গেছে, ধীরে ধীরে একসাথে 500 জন মারা গেছে। সেটা শুনলে একটা বিশাল খবর, বিশাল ধাক্কা আসতে পারে। সুতরাং ওদের পরিকল্পনাই ছিল হচ্ছে ধীরে ধীরে এই মৃত্যুর সংখ্যাটা বাড়ানো এবং লাশ গুম করে সরিয়ে নিয়ে যাওয়া। ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যে এরকম একটা ঘটনা, যেটা বিমান যদি দুর্ঘটনাও হয়ে থাকে 24 ঘন্টার মধ্যে আপনারা ভিডিও দেখেছেন যে বিমান যে এভিডেন্স গুলো সরিয়ে নেওয়া হচ্ছে। কেন বিমানটা, কেন এখনই এতগুলো শিশুর প্রাণ গেল, কেন এত তাড়াহুড়ো করে সেই জায়গা থেকে সরিয়ে নিতে হবে? এখন এর মধ্যে আপনারা আবার হচ্ছে শিবিরে, তারপরও ছাত্ররা এগুলো টের পেয়েছে, কারণ হচ্ছে ওদের সামনেই লাশগুলো সরানো হচ্ছিল এবং যখন ঘোষণা দিচ্ছে পূর্ব পরিকল্পনা অনুসারে 14 জনের, ছাত্ররা সেটা বিশ্বাস করছে না কোনোভাবেই, কারণ এক একটা ক্লাসে 40-50 জন 60 জন করে শিশু ছাত্র ছিল। এখন এই পরিস্থিতিতে ছাত্ররা যখন ফুসলে উঠলো তখন শিবিরের যে পরিকল্পনা সেটা আপনারা দেখেছেন যে কিভাবে ছাত্রলীগ নাম দিয়ে ছাত্রদেরকে দমন করার বা পেটানো করার পরিকল্পনার কথা। আর খায়রুল ভাই কি আছে? খায়রুল ভাই কিছু বলবেন? ওয়ালাইকুম সালাম। আপনারা এখন আমাদের সবচেয়ে বেশি যেটা করণীয়, আমাদের যে পেজগুলো আছে ক্যাম্পাস ভিত্তিক যে পেজগুলো, আপনারা সমস্ত পেজ থেকে আপনারা নিয়মিত পোস্ট করুন, আপনারা ছড়িয়ে দিন যে এখানে ছাত্রলীগরা আন্দোলন করছে, এদেরকে প্রতিহত করতে হবে। সেভাবে আপনারা ফেসবুকে পোস্ট করে ছড়িয়ে দিন। এই আমাদের সেনা সদস্যের উপর যে আক্রমণ হয়েছে এটাকে ছাত্রলীগের আক্রমণ বলে আপনারা পোস্টগুলো যত দ্রুত সম্ভব ছড়িয়ে দিন। আর আমাদের ভাই খায়রুল ভাই, আমাদের এখানে গ্রুপে যারা আসলে শুনছে কথা আর কি, আমাদের যে ভাইরা আছে সবাই আজ বিকেল থেকে খুবই ভালোভাবে পুলিশের সহায়তায় কাজ করছে, বুঝলেন ভাই। আর আমরা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের আইডি গুলো অ্যাক্টিভ করে ওই জুলাই আগস্টের মতো করে পোস্ট করছিলাম, তো এটা তো চলমান রাখবো। আমি কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিকে রিপোর্টিং করছি, নিয়মিত রিপোর্ট পাঠাচ্ছি। আপনাদের সমস্ত আমাদের যে সমস্ত সাথী এবং সদস্য ভাইয়েরা আছেন সমস্ত জনশক্তিকে সেক্রেটারি বরাতে সর্বশেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকবেন এবং এখানে এই আন্দোলনকে কোনোভাবেই বড় হতে দেওয়া যাবে না। এটা যেভাবেই হোক এখানেই নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের জনশক্তিদেরকে সর্বোচ্চ শক্তি নিয়ে আমাদেরকে নামতে হবে এবং এটি হচ্ছে সর্বশেষ নির্দেশনা। এবং এভাবেই একজন শিবির কিন্তু ধরা পড়েছে সচিবালয়েও, যে সে ছাত্রলীগ নাম দিয়ে আবার তাকেও প্রচার করার চেষ্টা করেছে। এবং ছাত্রদের লাশ ফেরত চাইবার, বাবা মায়ের যে দাবি, ছাত্রদের যে দাবি, তাদের বন্ধুদের, তাদের ভাইদের যে লাশ ফেরত চাইবার যে দাবি, এই দাবিটাকে আওয়ামী লীগের দাবি হিসেবে নস্যাৎ করার যে ষড়যন্ত্র, এটা কিন্তু আপনারা দেখেছেন এই শিবিরের
যে পরিকল্পনার যে রেকর্ডিংটা এসেছে, এবং সেটা কোনোভাবেই কেউ বলতে পারবে না যেটা এটা এআই দিয়ে করা। এখন কি হবে? প্রশ্ন হলো যে মানে ধামাচাপা যা দেয়ার ওরা দিয়েই ফেলেছে। এখন পুরো বিষয়টা যেটা নির্ভর করবে আসলে আমাদের উপরে, যে বাবা মারা তাদের সন্তান হারিয়েছেন তাদের পাশে দাঁড়াতে হবে, যে ছাত্ররা তাদের অধিকারের জন্য রাস্তায় নামছে তাদের পাশে দাঁড়াতে হবে। এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বলে কথা না। আমি যেটা মনে করি, যেটা আসলে আপনি যদি একজন সাধারণ মানুষ হিসেবে চিন্তা করেন, বাংলাদেশের এমন একটা ষড়যন্ত্রের অংশ, এত শত ছাত্রছাত্রী জীবন দেয়া শুধুমাত্র হচ্ছে যে গোপালগঞ্জকে দমন করার জন্য, বিমান বাহিনীর বাজেট বাড়ানোর জন্য এবং বাংলাদেশ আর্মির রেপুটেশন বাড়ানোর জন্য যেন তারা জাতিসংঘে মিশনে আবার ফেরত যেতে পারে, তাহলে সেটা আমাদের সবারই দায়িত্ব রুখে দেওয়ার।